بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين قرآن مجيد সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমা 12 নম্বর পারার প্রথম আয়াত আমরা তেলাওয়াত করেছি। সাবজেক্ট রিজিক। প্রশ্ন হচ্ছে এই রিজিক কি? আমরা যদি এক কথায় উত্তর দিই, জাগতিক যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন, দিয়েছেন, সব কিছুই আমাদের জন্য তা হচ্ছে রিজিক। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এটা একটা আকীদা। এই পৃথিবীতে যত প্রাণী আছে জলে স্থলে, যদিও শব্দটা ফিল আরদি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সমুদ্রের গহীন তলে এমন একটি পোকা যা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তা দেখা যায়। ওই পোকাও যদি ক্ষুধার তাড়নায় সমুদ্রের নিচেই চিৎকার দেয়, আল্লাহরে ডাকে, ওখানে রিজিক পৌঁছায় কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের চাবিকাঠি প্রাণীদের জন্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রিজিক আসলে কি কি, কোন বিষয়কে রিজিক বলা হয়? আমাদের যে ধারণা, আমরা যেটা মনে করি যে খাদ্য দ্রব্য এগুলো হচ্ছে আমাদের জন্য রিজিক। না, রিজিকের স্তর আছে। রিজিকের স্তর আছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এগুলো ইমানদারদের মুখস্থ থাকা উচিত। রিজিকের স্তর হচ্ছে 4টা। সর্বনিম্ন স্তর রিজিকের, এই রিজিকের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। পৃথিবীতে যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, এগুলো মানুষের জন্য সর্বনিম্ন স্তর। অথচ মানুষ এই রিজিক অনুসন্ধানের জন্য মানুষের চেষ্টার কমতি নেই, প্রচেষ্টার কমতি নেই। এই রিজিক অন্বেষণ করার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করতে একটু দ্বিধাবোধ করে না। আরেকজন ব্যক্তির মানুষের জন্য এই রিজিক সর্বনিম্ন স্তর। রিজিকের যে 4টা স্তর আছে, তার সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে টাকা পয়সা। অথচ মানুষ সর্বনিম্ন স্তর পাওয়ার জন্য মানুষ সবচাইতে বেশি ছুটাছুটি করতেছে পৃথিবীতে বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা আমওয়ালুকুম, মালের বহু বচন আছে আমওয়াল। আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পত্তি
সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এগুলো হচ্ছে ফিতনা। আর এগুলোই করার জন্য মানুষ সার্বক্ষণিক সর্ব অবস্থায় পেরেশান নিয়ে এই জমিনে ঘুরে বেড়াচ্ছে। এই জমিনে কি করে বেড়াচ্ছে? আমরা ঘুরে বেড়াচ্ছি। কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমরা সাবধান, তোমাদের যেন তোমাদের ধন সম্পত্তি সন্তান সন্ততি আল্লাহর রিজিক থেকে, আল্লাহ জিকির থেকে তোমাদের যেন ফিরায় না রাখে। ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি যাতে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরায় না রাখে। কে বলতেছেন? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে, আমরা সিম্পলই বলবো কথাগুলো, অল্প উদাহরণ দিয়ে বলবো, একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে রিজিকের যে 4টা স্তর আছে, তার প্রথম নম্বর স্তরের নাম হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তরের যে বিষয়গুলো আমরা পেলাম সেটা হচ্ছে ধনসম্পত্তি, টাকা পয়সা। এবার আসেন, সর্বনিম্ন স্তর যেহেতু আমরা বললাম, এরপরে হচ্ছে সর্বোচ্চ স্তর। রিজিকের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে সুস্থতা, ফিটনেস। মানুষের শারীরিক সুস্থতায় মানুষের সবচাইতে বড় রিজিক শরীরের জন্য। যার শরীর ভালো, মন ভালো, যার সব দিক থেকে সুস্থতা আছে, সে আল্লাহর কাছ থেকে সবচাইতে সর্বস্তরের, সর্বোচ্চ স্তরের রিজিক সে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুস্থতার গুরুত্ব দিই না। সুস্থতার, নবীজি বলেছেন, মানুষ 2টা জিনিসের সাথে বড়ই অবহেলা করে। কয়টা জিনিসের সাথে? 2টা জিনিসের সাথে বড়ই অবহেলা করে, অবজ্ঞা করে, অপচয় করে। এক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা। যখন শরীর সুস্থ থাকে তখন এই সুস্থ শরীরের মূল্যায়ন মানুষ খুব কম করে। তখন এই সুস্থ শরীরকে নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয় না, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয় না। সে তখন নিজের জীবনকে যেদিক ইচ্ছা সেই দিক সে খরচ করতে থাকে। আর ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তখন সে আল্লাহ বিল্লে করতে শুরু করে। অথচ নবীজি বলছেন, তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও। 2, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের তোমরা গুরুত্ব দাও। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়, আপনার যে সময় আছে এই সময়টুকু আল্লাহর জন্য কাজে লাগান। আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন আর ইবাদতে আপনি মন রাখতে পারছেন না। এই জন্য নবীজি বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, 2টা বড় নিয়ামতকে সবসময় কি করে? অবহেলা করে। সুস্থকে মূল্যায়ন করে না, আর যখন সময় থাকে ওই সময়টাকেও সে আল্লাহর ইবাদতে গুরুত্ব দেয় না। যখন ব্যস্ত হয়ে পড়ে তখন সেই ব্যক্তি বলে, না, আমার এখন আর ইবাদত করার সময় নেই, আমি খুব ব্যস্ত, আমাকে এখন পিছন ডাক দেওয়া দরকার নাই। সুস্থতা কি জিনিস? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যে আল্লাহ রোগ দেয় সেই আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক দিন যাবত পর্যন্ত রোগে ভুগিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর আইয়ুব বলল, স্মরণ করো সে সময়ের কথা যখন সে তার রবকে আহ্বান করেছিল, আমি খুব দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছে,
আর আপনি তো সর্বশ্রেষ্ঠতম দয়ালু। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগেছিলেন। যখন জিহ্বায় পোকা লেগে গিয়েছিল তখন আল্লাহর কাছে বলেছিলেন, আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি তো দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠতম দয়ালু, তার মানে আমারে ভালো করে দাও। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের ডাককে শুনেছিলেন, সাথে সাথেই উত্তর দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর, আর সর্বোচ্চ স্তরটা হচ্ছে এই মানুষের শরীরের সুস্থতা, ফিটনেস। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। যার কোনো রোগ নেই সেই আল্লাহর পক্ষ থেকে বড় রিজিক পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। এবার আসেন 3 নাম্বার। রিজিকের 3 নাম্বার স্তর সর্বোত্তম স্তর। নাম কি? সর্বোত্তম স্তর। প্রথমে বলেছি সর্বনিম্ন স্তর, দ্বিতীয় বলেছি সর্বোচ্চ স্তর, এবার বলছি সর্বোত্তম স্তর। রিজিকের 3 নম্বর স্তর হচ্ছে সর্বোত্তম স্তর। এখন এই সর্বোত্তম স্তরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী বলেছেন, একজন মুমিনের সর্বোত্তম স্তরের যে রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেটা হচ্ছে পুণ্যবান নেককার স্ত্রী। নেককার কি? আর পরিশুদ্ধ সন্তান। যার ঘরে পুণ্যবান নেককার স্ত্রী আছে আর পরিশুদ্ধ সন্তান আছে, নেককার সন্তান আছে, সেই পৃথিবীতে সর্বোত্তম রিজিক পেয়েছে। সর্বোত্তম কি? রিজিক। স্ত্রী যদি ভালো হয় কারোর পরিবারে, ওই পরিবারটা এই দুনিয়ার জন্য প্যারাডাইস, জান্নাত। ওই পরিবারটাই কি? জান্নাত। আর স্ত্রী যদি মুমতাজ মার্কা হয়, স্ত্রী যদি কি? প্রিয় ভাইরা আমার, এটা আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ওয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন, এই পৃথিবীতে জাগতিক যত নিয়ামত মানুষকে দান করা হয়েছে, ওই রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে মানুষের জন্য ওই পুরুষটার জন্য যার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার স্ত্রী দান করেছেন। নেককার স্ত্রী যদি ঘরে থাকে, একজন পুরুষের জন্য কত বড় নিয়ামত, এগুলো আমি আপনার বোঝাতে পারবো না। নেককার স্ত্রী একজন পুরুষকে আল্লাহওয়ালা বানাতে সর্বোচ্চ সাহায্য করে, আর একজন পুরুষের ইবাদত ধ্বংস করার জন্য তার পরিবারের স্ত্রী তার জন্য যথেষ্ট। এখন এই নেককার স্ত্রীদের নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় কোনটা? কোন নায়িকা কবে কার সাথে চলে গেল, বিয়ে ছাড়াই প্রেগনেন্স হলো, এটা টিভির হেডলাইন হয়, এটাতে বিক্রি হয়, হেডলাইন হয়। এটা হচ্ছে আমাদের দেশের বৈশিষ্ট্য আর কি। ভালো কিছু নিয়ে রিপোর্ট হয় না, রিপোর্ট হয় নিকৃষ্ট জিনিস নিয়ে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন রিজিকের ৪র্থ নম্বর স্তর। ৪র্থ নম্বর স্তর আছে কি? পরিপূর্ণ স্তর। ১ নম্বরে বলেছি সর্বনিম্ন স্তর, ২ নম্বরে বলেছি সর্বোচ্চ স্তর, ৩ নম্বরে বলেছি সর্বোত্তম স্তর, আর ৪ নম্বর হচ্ছে পরিপূর্ণ স্তর। এই পরিপূর্ণ স্তরের রিজিক যে ব্যক্তি পেয়ে গেছে তার আর কিছুই দরকার নেই, তার সব হয়ে গেছে। সেটা কি? পরিপূর্ণ স্তরের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের কি? সন্তুষ্টি। তার মানে আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্টি হয়ে গেছে, তাহলে আমার আর আপনার কোনো কিছু দরকার আছে? পুরো দুনিয়ায় আমার, পুরো জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে গেছে, আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। এটা কখন বোঝা যায়?
পরিপূর্ণ রিজিক একজন মানুষ পেয়েছে কখন বোঝা যায়? বোঝা যাবে ওই সময় লোকটা যখন মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা এসে আমারে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন যদি পরিপূর্ণ স্তর, রিজিকের পরিপূর্ণ স্তর যদি দান করে, তাহলে ফেরেশতারা এসে বলবে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের সন্তুষ্ট চিনতে, কারণ তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। ওই ফেরেশতারা এসে আল্লাহর বান্দার কানের গড়ে এই মর্মে সুসংবাদ দেয়, আর নাযালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর এই দাবিতে যেই ব্যক্তি অবিচল ছিল তার জীবদ্দশায়, ফেরেশতারা আসে তার কাছে, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা এসে তার কানের গড়ে মৃত্যুর সময় বলে, ভাই কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমরা তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি একটা জগৎ পার হয়ে আর একটা জগতে ঢুকতেছো, ওই জায়গায় তোমার সাথে আছি। তুমি ভয় পাচ্ছ, তোমার স্ত্রীকে তুমি রেখে যাচ্ছ, তোমার স্ত্রীকে কে দেখবে? তুমি ভয় পাও, তোমার সন্তানকে রেখে যাচ্ছি, তোমার সন্তানকে কে দেখবে? এটা তুমি আশঙ্কা করো। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিয়েছে, ওর পুরো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছে। তুমি ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ স্তরের রিজিক দান করেছেন, তার দুনিয়াও সফল, আখিরাতেও কি সফল। তাহলে আমরা যেটা বলছিলাম, রিজিকের স্তর কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তরে আছে টাকা পয়সা, অথচ এই সর্বনিম্ন স্তরের জিনিসপাতি নিয়েই মানুষ বেশি কি করে? নাড়াচাড়া করে, ওগুলো পাওয়ার জন্য বেশি চেষ্টা করে। দুই নাম্বার সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজামন্দি এবং তার সন্তুষ্টি। তাহলে মানুষের প্রতিযোগিতা করা দরকার, কোন রিজিকটা আল্লাহর কাছ থেকে সে হাসিল করতে চায়। প্রিয় ভাইরা আমার, এছাড়াও হাদিসে আরো দুইটা স্তরের কথা উল্লেখ করা হয়েছে। সেটা কি? প্রশস্ত স্তর। প্রশস্ত স্তর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন রিজিকের প্রশস্ত স্তরের নাম হচ্ছে সবর, ধৈর্য। এই ধৈর্যের গুণ, সবুরের গুণ আল্লাহ তাআলা সবাইকে দেয় না। সবাইকে দেয়? সবাইকে দেয় না। কিন্তু সবুর আর ধৈর্য মানুষের দুনিয়া এবং আখিরাতের যে মৌলিক সফলতা আছে, মৌলিক সফলতা আছে চারটা জিনিসের মধ্যে। কয়টা জিনিসের মধ্যে? চারটা জিনিসের মধ্যে। আর ওই চারটা জিনিসের একটা জিনিস হচ্ছে সবুর, ধৈর্য। এটা আমি বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন। ছোট্ট একটি সূরার মধ্যে বলেছেন, প্রায় লোকেরই এই সূরাটা মুখস্থ আছে। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সময়ের কসম, আসরের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত,
আর যারা নেক কাজ করেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর হকের পথে মানুষদের যারা দাওয়াত দিয়েছে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে হকের দাওয়াত দিতে গিয়ে দুনিয়ার সর্বোপরি ঝামেলার মধ্যে তাকে পড়া লাগবে ওই সময় যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে। এই 4টা মৌলিক জিনিসের মধ্যে মানুষের সফলতা রয়েছে। তাহলে রিজিকের প্রশস্ত স্তরের নাম হচ্ছে সবুর বা ধৈর্য। এই ধৈর্য আমাদের থাকা দরকার না দরকার না? আমরা সবচাইতে বেশি অধৈর্য মসজিদে এসে, ঠিক কিনা? মসজিদে এসে সবচাইতে কি জান ছটফট করে, ইমাম কখন সালাম ফিরাবে, আমি খেচ্ছে দৌড় মারতে পারলে কি বাসে, ঠিক কিনা? এরকমই তো আমরা দেখি নাকি? সালাম ফিরানোর সাথে সাথে পিছনে একজন নামাজ পড়তেছে, ওর মাথায় হুঁশ নেই, ও দৌড়চ্ছে। অথচ নবীজি বলেছেন কোন ব্যক্তি যখন নামাজ পড়ে তোমরা তার সামনে দিয়ে যেও না, যদি 70 বছরে যদি সেখানে দাঁড়িয়ে থাকা লাগে তারপরও তুমি দাঁড়িয়ে থাকবে, খবরদার তার সামনে দিয়ে যাবে না। চরম গুনাহ হয় এটা, কিন্তু মানুষ এটা জানে না, বোঝে না। ইমাম সাহেব কথা বলতেছে, 2-4 মিনিট 5 মিনিট দেরি হচ্ছে, অধৈর্য শেষ নেই। কিন্তু ওই লোকটাই আরেক জায়গায় বসে দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, মাথা ব্যথা নেই, আছে? এখানে যদি কিছু না হয়, আমি একটা জিনিসের গ্যারান্টি দেব, মসজিদে যখন ঢুকেছেন মসজিদ থেকে যত সময় পর্যন্ত বের হবেন না, একটা গুনাহও আপনার আমলনামায় লেখা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সকল জিনিসের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না যে সময়টুকু আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য ব্যয় করেছেন। এইটা কি কোরআনের ক্লাস না? এই যে জুমার দিনে বক্তৃতা দেওয়া হয় কিসের জন্য? ইয়ারকি মারার জন্য নাকি? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে না? এই বক্তৃতা শোনা হচ্ছে ওয়াজিব। এই বক্তৃতা শোনা কি ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব। এটা ধৈর্য সহকারে শুনবেন, কোনো বিরক্ত বোধ করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে ধৈর্য কম, কিন্তু দোকানে সময় ব্যয় করতে একটু আমরা দ্বিধাবোধ করি না। মসজিদে এসে অস্থির হয়ে যায়। আপনি ওই জায়গায় গেলে গুনাহ লেখা হবে, কিন্তু যত সময় এই জায়গায় থাকবেন একটা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। এবারে বলছিলাম হাদিসে আরো 2টা স্তরের কথা উল্লেখ করা হয়েছে। প্রশস্ত স্তর হচ্ছে সবুর, ধৈর্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকেই দান করেছেন, আবার অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। এবারে হাদিসে আরেকটি আছে কল্যাণকর স্তর রিজিকের। রিজিকের কল্যাণকর স্তর হচ্ছে হিকমা, প্রজ্ঞা। হিকমা কারে বলে, প্রজ্ঞা কারে বলে? নলেজ। নলেজ আর কমন সেন্স 2টা জিনিস যদি মানুষের এক হয়ে যায়, ওই জিনিসটার নাম হচ্ছে হিকমা। নলেজ সবারই আছে, তার মানে বুদ্ধি। বুদ্ধি মানুষের আছে, ছাগল গরুর আছে, অন্যান্য প্রাণীর আছে, কিন্তু সবার কিন্তু কমন সেন্স নেই। এই কমন সেন্সটা সবাইকে আল্লাহ দেয় না। এই কমন সেন্স আর নলেজটা যখন এক জায়গায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেন, হিকমা দান করেন। যাকে হিকমা দেন, আমার আল্লাহ বলতেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। ইউতুল হিকমাতা মান ইয়াশাউ, আল্লাহ বলেন তিনি যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করেন তাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। কি দান করেন? কল্যাণ দান করেন। তাহলে আরেকটি কল্যাণকর স্তরের নাম আছে প্রজ্ঞা। এটা সবাই পায় না। আল্লাহ তাআলা পৃথিবীতে বিশেষ বিশেষ লোককে দান করেন। বিশেষ বিশেষ লোককে কি করেন? দান করেন। বুদ্ধি আপনার আছে, যে কোনো বুদ্ধি, ঘন্টার পর ঘন্টা আপনি চিন্তা ভাবনা করে এইটা চেয়ে এইটা বানিয়ে ফেলবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কি দেয়নি? কমন সেন্স দেয়নি। কমন সেন্স আর নলেজ যখন এক জায়গা হয়ে যায়, তখন ওই মানুষদের ভিতরে কি থাকে? প্রজ্ঞা এসে যায়, হিকমা এসে যায়। এটা আল্লাহ বলছেন। প্রিয় ভাইরা আমার, এত সময় পর্যন্ত
রিজিকের কথা বলতে গিয়ে রিজিকের 4টা স্তর আছে, এই 4টা স্তর ছাড়াও হাদিসে আরো 2টা স্তরের কথা উল্লেখ করা হয়েছে। ওই 2-4টার মধ্যেই কিন্তু এই 2টা আছে, কিন্তু স্পেশালি ভাবে আরো 2টা বর্ণনা করার কারণে আমি আপনাদেরকে এই বিষয়টাও ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা বলতে চাচ্ছি রিজিক ব্যবস্থাপনা করেন কে? আরো জোরে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জল এবং স্থলে যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহই হচ্ছেন রিজিক দাতা। না অন্য কেউ আছে? আল্লাহই রিজিক দাতা। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে প্রাণ যখন সঞ্চার হলো, 2 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন সেখানে নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, এই মানুষটা কি হবে আপনি আমাদেরকে বলে দেন, ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ সব কিছু বলে দিলেন। মানুষের স্ট্রাকচারটাকে ফেরেশতারা গঠন করলেন মায়ের ওবামের মধ্যে, আর আল্লাহ রব্বুল আলামিনের নিজ কুদরতি হাত দিয়ে মানুষের এই মুখমণ্ডলটা মায়ের ওবামের মধ্যে বানিয়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমার আপনার জন্য 4টা বিষয় ফাইসালা হয়ে গেছে, যা পৃথিবীর কোনো মানুষ রদবদল করতে পারবে না। ওই 4টা বিষয়ের একটা বিষয় হচ্ছে আপনি কতটুকু রিজিক পাবেন দুনিয়া আসার পরে। ওই রিজিক আপনি পেয়েই যাবেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, একদিন না একদিন ওই রিজিক আপনার কাছে আসবে। 1 দানা পরিমাণ রিজিক যদি আপনার জন্য দুনিয়ায় বাজেট থাকে, ওইটা না ভক্ষণ করা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মৃত্যু দেবে না। মায়ের অভাবের মধ্যে এই রিজিকের বাজেট হয়ে গেছে। আপনি দুনিয়ায় কত টাকা ইনকাম করবেন? আমি একটা উদাহরণ দিয়ে আপনারা সহজেই বুঝবেন। মনে করেন মায়ের অভাবের মধ্যে আল্লাহ রিজিকের ফাইসালা করলেন, আমি আপনি এসে 5 কোটি টাকা ইনকাম করব আমি যতদিন বেঁচে থাকবো। বরাদ্দ হলো, আমি 5 কোটি টাকা কি করব? ইনকাম করব। এখন এই 5 কোটি টাকা যে ইনকাম করব, আমি দুনিয়ায় যেই দিন যতদিন বেঁচে থাকবো, যে কোনোভাবেই হোক ওই 5 কোটি টাকার ইনকামের উপরে আপনি যেতে পারবেন না, কোনোদিনও পারবেন না চেষ্টা করে। এখন ওই রিজিক মানুষ হালালভাবে ওই 5 কোটি টাকা নেবে না হারামভাবে ইনকাম করবে, এই দায়িত্ব মানুষের উপরে। এই দায়িত্ব কার উপরে? বাজেট করেছেন কে? নোয়ার দায়িত্ব আপনার। আপনি পাবেনই যে কোনোভাবে, ওই 5 কোটি টাকাই পাবেন, কিন্তু ওই 5 কোটি টাকার উপরে 1 টাকাও আপনি যেতে পারবেন না। কিন্তু আপনার উপর এখানে ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে, ওই 5 কোটি টাকা আপনি যে কালেকশন করবেন, আপনি যে পাবেন, ওটা কি টেবিলের উপর দিয়ে নেবেন না নিচেই দিয়ে নেবেন, সে চিন্তা আপনার আপনার কথা মানে বুঝতে পারেন। ওটা টেবিলের উপর দিয়ে ইনকাম করবেন না নিচেই দিয়ে ইনকাম করবেন, এই ইখতিয়ারটা সম্পূর্ণ আপনার। কিন্তু মানুষ এটা বোঝে না। মানুষ হারামের দিকে অগ্রসর হয় বেশি, হারামের দিকে অগ্রসর হয় কি বেশি। মানুষ চিন্তা করে না এইটা নিচেই দিয়ে নিলে মনে হয় বেশি ইনকাম হচ্ছে, না বেশি ইনকাম হয়নি। আপনার জন্য বাজেট ওই টাকাই, ওই কয় টাকাই ছিল যা আল্লাহ বাজেট করেছে। কিন্তু আপনি হালালভাবে গ্রহণ করে না করে আপনি হারামভাবে গ্রহণ করার জন্য চেষ্টা করতেছেন। আপনি হারামভাবে গ্রহণ না করে দেখেন ওই টাকাই আপনার কাছে আসবে, একদিন না একদিন আসবে। এজন্য আল্লাহর নাম রাজ্জাক। নাম কি? আরো জোরে। আল্লাহর যে সিফাতি নাম, এই যে মসজিদে আমরা দিয়ে দিয়েছি, ম্যানেজিং কমিটি দিয়ে দিয়েছেন সবার সিদ্ধান্ত কর্মে, এর ভিতরে একটা নাম আছে, আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। তিনি হচ্ছেন রিজিক দাতা, আর আমরা হচ্ছে আব্দুর রাজ্জাক। আমরা কি? আমরা কি? আব্দুর রাজ্জাক। অনেকেই বলে ওই রাজ্জাকের ডেকে নেয় না, আপনি তাকে রাজ্জাক বলতে পারবেন না। রাজ্জাক হচ্ছেন আল্লাহ, আর আমি আর আপনি হচ্ছে আব্দুর রাজ্জাক। আমি আর আপনি কি? আব্দুর রাজ্জাক। মানুষ বোঝে না। পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক হতে পারে না, কোনো ব্যক্তি রাজ্জাক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি
পৃথিবীর সব ক্ষমতা যদি কোনো এক ব্যক্তির হাতে অর্পণ করেন, তাম পৃথিবীর মালিকও যদি তাকে বানিয়ে দেন, তারপরও সে ব্যক্তি রাজ্জাক হতে পারে না। সে আব্দুর রাজ্জাকই কিন্তু থাকবে। কেবলমাত্র রাজ্জাক হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? রাজ্জাক হতে গেলে 3টা বৈশিষ্ট্য লাগে। কয়টা? আরো জোরে দেখেন তো দেখি আপনার জীবদ্দশায় মেলে কিনা, একটু চিন্তা করেন গভীরভাবে। এই জিনিসটা আপনাকে অনেক টেনশন এনে দেবে ভিতরে। আমার আল্লাহ রব্বুল আলামিন রাজ্জাক নাম এই জন্য ধারণ করেছেন, তার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যিনি রাজ্জাক হবেন তিনি মানুষকে খাওয়াবেন, কিন্তু তার ধনভাণ্ডার থেকে কোনোদিন কম পড়বে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত পৃথিবীতে যত মাখলুক এসেছে, কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন। এর আগে জিন জাতি ছিলেন, তাদেরকে দিয়েছেন, বর্তমানেও তারা আছে, তাদেরকে দিচ্ছেন। বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক কি কোনোদিন কম পড়েছে নাকি? আমরা আর কতটুক রিজিক খাই? আমাদের পেটের সাইজ খুব বেশি হলো 2-3 ইঞ্চি। এই পৃথিবীতে এত বড় বড় প্রাণী আছে, ওই সমুদ্রের ভিতরে তাকিয়ে দেখেন, একটা তিমি মাছ প্রতিদিন 1-2 টন খাদ্য না, প্রায় 26 টন পর্যন্ত খাদ্য তিমি মাছের লাগে। আল্লাহ রাব্বুল আলামিন একবার তাদের খাওয়ান না, প্রতিদিন প্রায় 3 বেলা তাদেরকে ভরপুর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেন, কিন্তু আল্লাহর ধনভাণ্ডার থেকে রিজিক কোনোদিন ফুরাবে না। আল্লাহ বলছেন রাজ্জাক হচ্ছে তিনি। আমরা সমুদ্রের মধ্যে একটা সুচ নিক্ষেপ করে সুচটা যদি উঠাই, সুচের মাথায় কতটুক পানি আসবে? আমাদের চোখেই ধরবে না যে কতটুক পানি এসেছে। আল্লাহ রিজিকের ভান্ডার থেকে সারাটা জীবন মানুষ এরকম খাবে, অন্যান্য প্রাণী খাবে, আল্লাহ রিজিকের ভান্ডার থেকে কোনোদিন তা ফুরাবে না। এবার আসেন 2 নাম্বার হচ্ছে এই রাজ্জাক যিনি হবেন তিনি কখনো রিজিক দিতে ভুলে যাবেন না। আমরা এখানে খানা খেতে বসেছি মনে করেন, হঠাৎ করে আল্লাহ এই জায়গায় খানা দিতে দিতে ভুলে গেলেন। আফ্রিকার জঙ্গলে কিছু মানুষ আছে, ওরে খানা খাওয়ার কথা ভুলেই দিতে ভুলে গিয়েছেন। এরকম কোনোদিন হয়েছে? এরকম কোনোদিন হয়েছে? এরকম কোনোদিন হয়নি। আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছেন, প্রতি মুহূর্তে দিচ্ছে। খানায় যখন সড়ক বসে খাজনদার ওই মাথাতে দেয়, ওই মাথাতে দিতে দিতে এই মাথা আসতে আসতে ওই পাশের লোকের খানা খাওয়া কিন্তু কমপ্লিট। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, দেখা যাচ্ছে ওর পাতে যা দিছিল তা শেষ। এরকম আমরা অবস্থা দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক দিতে কোনোদিন ভোলেন না। সময় মতো নির্দিষ্ট টাইমে যার যতটুকু রিজিক পাওনা নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা তা পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে ওই কথাটা তথ্যটা দিয়েছেন। 3 নম্বর রাজ্জাক, যিনি রাজ্জাক হবেন তার 3 নম্বর বৈশিষ্ট্য হবে তিনি হচ্ছে দয়ালু। ধরে বলেন তিনি কি? দয়ালু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ তাআলা, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আগতারুহু ইলা আযাবিন নার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, কাবা শরীফ নির্মাণ করার পরে বললেন, আল্লাহ, তোমার যারা ডাকাডাকি করবে, তোমার যারা গোলামি করবে, তোমার যারা ইবাদত করবে, তুমি কেবলমাত্র তাদেরকে রিজিক দিবা। ইব্রাহিম পার্সিয়ালটি দোয়া করে ফেললেন। কিরকম দোয়া? পার্সিয়ালটি দোয়া করে, আল্লাহ, তোমার যারা ইবাদত করে, তোমার যারা বন্দেগী করে, কেবলমাত্র তাদের রিজিক দিবা তুমি। আল্লাহ বলেন, ইব্রাহিম না, আমি শুধু তাদের রিজিক দেবো না, এই পৃথিবীতে সবচাইতে বেশি যে নাফরমান আমার সঙ্গে বিদ্রোহ করেছে আমি রব্বুল আলামিন তাকেও রিজিক দান করবো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ হলো দয়ালু, তিনি মেহেরবান। তার মতন দয়ালু মেহেরবান স্রষ্টা আকাশেও কেউ নেই, জমিনেও কেউ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ইবাদত করলেও আল্লাহ রিজিক দেয়, ইবাদত না করলেও আল্লাহ তাআলা রিজিক দেয়।
যেই নদীর মাছ আল্লাহর ইবাদত যারা করে, বন্দেগী যারা করে, ইমানদাররাও খায়, বেঈমানদাররাও খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন নিষেধ করেন না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, শোনো ইব্রাহিম, আমি দুনিয়ায় তাদের জন্য মন খুলে দেব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর নিয়ামত অপরাধীদের জন্য আমি রব্বুল আলামিন হারাম করে দিয়েছি। তাহলে রাজ্জাক যিনি হবেন, তিনি তার বৈশিষ্ট্য কয়টা হবে? 3টা। আমরা হচ্ছে আব্দুর রাজ্জাক, আর আল্লাহ হচ্ছেন কি? শুধু রাজ্জাক, শুধু রাজ্জাক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, শোনো, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুই ওয়া নুফুর। এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে? আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয়, পৃথিবীতে এমন কেউ নাই যে রিজিক তোমাদেরকে দিতে পারেন। আল্লাহ ছাড়া রিজিক কেউ দিতে পারে? তাহলে আল্লাহ ছাড়া যেহেতু রিজিক অন্য কেউ দেয় না, এজন্য টেনশন করেন কেন? রিজিক বন্ধ হয়ে যাবে, সমস্যা হবে, এই জন্য টেনশন কেন করেন? সত্য কথা বলতে কেন ভয় পান? আমি সত্য কথা বললেই সমস্যা হবে, এই টেনশন করা যাবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের রিজিক দাতা, জোরে বলেন ঠিক কিনা? আপনার রিজিক যেটা বাজেট হয়ে আছে, ওই রিজিকটা যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নিয়ে আসবেন। প্রিয় ভাইরা আমার, এবার আমার আরেকটি কথা বলার দরকার ছিল, কিন্তু সময় খুব সংক্ষেপ, প্রায় শেষের দিকে, শেষই প্রায় বেশি হয়ে গেছে। সেটা হচ্ছে এই, আমরা রিজিকের স্তরের কথা শুনেছি, পাশাপাশি শুনলাম রিজিক দাতাকে, এটা শুনলাম। আরেকটা জিনিস শোনার দরকার ছিল, সেটা হচ্ছে কি কাজ করলে রিজিক বৃদ্ধি হয়। কি কাজ করলে কি? যেহেতু আরবি মাসের শেষের দিকে চলছে, প্রতি বছরের শেষের দিকে মানুষের একটা হিসাব নিকাশ থাকে, যে আমি এই বছরে কতটুকু লাভবান হলাম, কতটুকু কি হলাম, লোকসান হলাম। এই গণনাটা সবার ভিতরে থাকে। যারা দোকানদারি করে তারা খাতা কলম নিয়ে হিসাব করে যে এই বছরে কতটুকু কি করলাম। কিন্তু আল্লাহ বলছে, দেখো, রিজিক কেবলমাত্র আমার পক্ষ থেকেই বাজেট হয়, যেটা তোমার জন্য বরাদ্দ তার 1 পয়সা বেশিও তুমি কখনো পাবে না, হাজার চেষ্টা করেও কোনোদিন আনতে পারবেন না। কিন্তু আল্লাহ নবী বলেছেন, তোমাদের রুজিতে বারাকা সৃষ্টি হয়, বারাকা তৈরি হয়, এরকম কিছু নির্দিষ্ট কথা আল্লাহ এবং তার নবীজি বলেছেন। আমি তার সূত্র বলে আপনাদেরকে ছেড়ে দেব, যেটা হাদিসে 6টা সূত্রের কথা উল্লেখ হয়েছে। 1 নম্বর সূত্র, শুধু কোনো পয়েন্ট ছাড়া বলতেছি, আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন যদি কোনো মানুষের ভিতরে তাকওয়া থাকে। কি থাকে? আরো জোরে বলেন, কি থাকে? তাকওয়া থাকে। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তথ্যটা দিয়েছেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা যে কোনোভাবে তার পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন, উদ্ধারের ব্যবস্থা করে দেবেন। এটা হচ্ছে 1। 2 নম্বর আছে, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র জীবনের সকল ক্ষেত্রে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। পাখি অন্যান্য প্রাণীর দিকে লক্ষ্য করেন, আমাদের মতন তারা কিন্তু খাদ্য গুদমজাত করে না, করে নাকি? খাদ্য গুদমজাত করে না। তারা সকালবেলায় খালি পেটে বাসার থেকে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে তাদের মালিক আবার তাদের ঘরের মধ্যে কি দিয়ে দেয়? ফেরত দিয়ে দেয়, পাঠিয়ে দেয়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে, আমি রব্বুল আলামিন যে কোনোভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো পদ্ধতিতে তাদের রিজিকের ব্যবস্থা করে দেব এবং তাদের রিজিকের ভিতরে বারাকা দান করব। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, যে ব্যক্তি সবসময় নামাজ সঠিকভাবে আদায় করে। নামাজ সঠিকভাবে কি করে? সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তথ্যটা তুলে ধরেছেন। নবীজিকে বলেছেন, নবী আপনি বলে দেন, ও আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজ কায়েম করো তোমরা, রিজিকের পেরেশানি করো না, রিজিক আমি দিই। তারা যারা নামাজ আদায় করবে, রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর আছে, বেশি বেশি যারা ইস্তেগফার করে। সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেরত আসো, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এজন্য যে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি রিজিক দান করেন। এটা হচ্ছে 4 নাম্বার।
5 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে আল্লাহ তাআলা তাদের বেশি রিজিক দেয়। তাদের তো কি দেয়? বেশি রিজিক দেয়। আমরা মনে করি আত্মীয় বাড়িতে বেড়াতে আসলে অনেকের মন কি হয়ে যায়, ওই যে বোন আইছে, ফুফু আইছে। সবচাইতে আমাদের কাছে বেশি অবহেলিত হচ্ছে বাপের বোনরা, ফুপুরা। ফুপুরা হচ্ছে কি সবচাইতে বেশি অবহেলিত হয়। দেখবেন ওরা বেড়াতে আসলে মন ছোট হয়ে যায়। অথচ নবীজি বলেছেন না, কেউ কারুর রিজিক মারতে পারে না। যার রিজিক যেখানে আছে সে কেবলমাত্র সেখানেই কি অংশগ্রহণ করে। তার মানে আমার বাড়িতে, আপনার বাড়িতে যে মেহমান বেড়াতে এসেছে, আমার রিজিক তারা খায় না, ওদের জন্য আমার ভিতরে রিজিক বরাদ্দ ছিল, জন্য তারা সেখানে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন যে ব্যক্তি মেহমান আসলে বেজার হয়, তার রুজিতে বরকত কমে যায়। তার রুজিতে কি হয়? বরকত। এজন্য মেহমান আসলে বেজার হবেন না। মেহমান আসছে আল্লাহর রহমত বয়ে নিয়ে আসে আপনার পরিবারে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে বেশি বেশি যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে রুজিতে বরকত দান করেন। 7 নম্বর, যে ব্যক্তি হজ এবং উমরা পালন করে তাকে আল্লাহ তাআলা রিজিক দান করেন বেশি বেশি। এরপরে যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, বেশি বেশি কি করে? দোয়া করে, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করেন। এবারে একটা তথ্য বলে আজকের আলোচনা শেষ করব। তারপরে একটা প্রশ্ন আছে আর কি, আমি দেখছি একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন আসা ভালো আর কি। বলছিলাম আমরা যে রিজিকের কথা বললাম, তাওয়াক্কুলের কথা বললাম, এই তাওয়াক্কুল করার অর্থ এই না রিজিক যেহেতু বরাদ্দ, এখন আমরা সবাই যদি সিদ্ধান্ত নিয়ে আর কাম করার দরকার নেই, আমরা সবাই বাড়িতে নিশ্চিন্তায় বসে থাকবো, আর রিজিক আমাদের কাছে কি হবে? চলে আসবে। বিষয়টা কি এরকম বোঝাতে চেয়েছি? না, এটা বোঝাতে কখনো দরকার নেই। রিজিক আপনার কর্মের মাধ্যমে আসবে। একটা উদাহরণ টেনে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন, ডেলিভারির যখন পেন চলে আসলো, তখন তিনি ক্ষুধার্ত। তখন তিনি কি? তিনি তার এলাকা ছেড়ে একটা নির্জনে চলে গেলেন। যেখানে গেলেন সেখানে ছিল একটা মরা খেজুর গাছ। মরা কি গাছ? খেজুর গাছ। আল্লাহ তাআলা তখন মারিয়ামকে ডেকে বললেন, মারিয়াম, তোমার তো ক্ষুধা লাগেছে, এখন তো খাবার দরকার। তুমি খাবে কি? তোমার বাচ্চারে খাওয়াবে কি? তোমার বাচ্চারে তো প্রোটিন দরকার, খাবারের দরকার। তুমি কি করো? ওই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, এই খেজুর গাছের গোড়ায় একটু ধাক্কা দাও। গোড়ায় কি করো? কি করো? ধাক্কা দাও। মারিয়াম তাই করলেন। যিনি গর্ভবতী, পেট উঠেছে, বেদনা উঠেছে, সন্তান এখন গর্ভপাত করবেন, দুনিয়া আসবে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবেন, তিনি ভবিষ্যতে একজন নবী। অথচ ওই অবস্থায় আল্লাহ তাআলা মারিয়ামকে বললেন, মারিয়াম, তুমি খেজুর গাছ একটু ধাক্কা দাও। কে আল্লাহ বলতে পারতেন না, মারিয়াম তোমার খুব কষ্ট আছে, দরকার নেই, খেজুর গাছ ধাক্কা দাও, আমি এমনি খাবার পাঠা দিচ্ছি? করতে পারতেন কি পারতেন না আল্লাহ? আরো জোরে বলেন, পারতেন কিনা আল্লাহ? তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দেখ, কাজ করার দায়িত্ব তোর, রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। আমি এটা বোঝাতে চেয়েছি। রিজিক মানে না বরাদ্দ হয়ে গেছে, আর কাম করার দরকার নেই, বাড়িতে খালি ঘুরে বেড়াবো, রিজিক চলে আসবে, বিষয়টা কিন্তু তা না। আল্লাহ তাআলা মানুষের রিজিক দিয়েছেন কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন, ধরে বলেন আমিন। একটা প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো উত্তর দিই। প্রশ্ন আসা ভালো। এখানে প্রশ্ন এসে তাহাজ্জুদ নামাজের ওক্ত কখন থেকে শুরু হয়? সাধারণত 2 ধরনের মত আছে এর উপরে। একটা হচ্ছে রাত 12টার পরের থেকে তাহাজ্জুদের ওক্ত কি হয়? শুরু হয়। কিন্তু হাদিসের রেফারেন্স অনুযায়ী, ফুকাহাগণের বক্তব্য অনুযায়ী, কোনো ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদ পড়তে যদি অপারগ হয়, তাহলে নবীজি বলেছেন তারা যেন প্রথম রাতে শোয়ার সময় 2-4 রাকাত নামাজ পড়ে শোয়, তাহলেও তাদের তাহাজ্জুদের সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি? 2 রাকাত করে। কয় রাকাত করে? তাহাজ্জুদ নামাজ সবার জন্য একরকম না। কারোর জন্য নফল, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ। কথা বোঝাতে পারছি? ব্যক্তি বিশেষের উপরে তাহাজ্জুদ নামাজের মর্যাদা। যেমন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জন্য তাহাজ্জুদ পড়া প্রতিদিন ফরজ, কারণ তার অধীনে 18 কোটি জনগণ আছে। জোরে বলেন ঠিক কিনা? এই 18 কোটি জনগণের হিসাব তাকে দেওয়া লাগবে। আর এই জনগণকে সুস্থভাবে পরিচালনা করতে আল্লাহর কাছে সাহায্য পাওয়ার জন্য প্রতিদিন তাকে তাহাজ্জুদ পড়া লাগবে। এই ইউনিয়নের চেয়ারম্যানের তাহাজ্জুদ পড়া ফরজ, এই ওয়ার্ডের মেম্বারের তাহাজ্জুদ পড়া ফরজ। কথাকে বোঝাতে পারছি? আপনি আপনার পরিবারের গার্জিয়ান, আপনার উপরে তাহাজ্জুদ নামাজ কি
কথা মনে বোঝাতে পারিনি। এজন্য ব্যক্তি বিশেষের উপরে তাহাজ্জুদ নামাজ বার্তায় রূপ নেয়। কারোর উপরে নফল হয়, কারোর উপরে ওয়াজিব হয়ে যায়, কারোর উপরে সুন্নত হয়ে যায়, কারোর উপরে কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। কিন্তু সার্বিক দিক থেকে তাহাজ্জুদ নামাজ কিন্তু নফল নামাজ, কেউ বলেছেন সুন্নত নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন, ধরে বলেন আমিন।